চান্দান এবং শোয়েব ছোটবেলার দুই বেস্ট ফ্রেন্ড। দুজনেরই স্বপ্ন পুলিশ হওয়া, তবে তাদের মধ্যে একজন ছিল মুসলিম আর একজন ছিল ছোট জাতের, যে কারণে সব জায়গাতেই তারা হচ্ছিল বৈষম্যের শিকার। তারপরও তারা দমে যায়নি, নিজেদের চেষ্টা চালিয়ে যায়। এর মধ্যেই চন্দনের জীবনে আসে সুধা নামের এক মেয়ে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎই করোনাকালীন লকডাউন শুরু হলে তাদের সবার জীবন যেন থমকে যায়। তবে তারা কি পারবে এই সকল বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ করতে, নাকি এই মহামারী তাদের জীবনের সবকিছু কেড়ে নিবে? সেটাই দেখবো আজকের গল্প হোম বাউন্ডে, যার শেষটা দেখলে আপনিও আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। শুরুতেই আমরা দেখি শোয়েব আর চান্দান দুই বন্ধু। তারা দুজন ট্রেন স্টেশনে এসে নামে। আমরা জানতে পারি তারা দুজনই পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষা দিতে দিল্লি যাচ্ছে। এই স্টেশন থেকে ট্রেন পাল্টে তাদের দিল্লির ট্রেন ধরতে হবে, তাই দুজন একসাথে এখানে চলে এসেছে। তাদের দুজনেরই চোখে মুখে উদ্বেগ আর ক্লান্তি, তবে তাদের দুজনেরই মনে ছিল হাজারো আশা। পুলিশে চাকরি করা তাদের দুজনেরই স্বপ্ন। দেখা যায় কিছু দূর যেতে যেতেই তারা দেখে অসংখ্য ছেলে মেয়ে প্ল্যাটফর্মে রয়েছে। তারা সেখানে বসে পড়াশোনা করছে। এরা সবাই পরীক্ষা দিবে। এই দৃশ্য দেখেই তো চান্দান উল্টো দিকে হাঁটা দেয়, কারণ সে এখন আর পরীক্ষা দিতে চায় না। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, কারণ এত এত ছেলে মেয়ের সাথে প্রতিযোগিতা করে সে পরীক্ষায় কিছুতেই ভালো করতে পারবে না। তাই শুধু শুধু কষ্ট করার কোনো মানেই হয় না। সে বরং বাড়ি ফিরে যাবে আর রেলওয়ের পরীক্ষা দিয়ে রেলওয়েতে ছোটখাটো কোনো চাকরি খুঁজে নিবে। তো দেখা যায় তার সবচেয়ে কাছের বন্ধু শোয়েব তাকে থামায় আর বলে, যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতা ছাড়া কোনো চাকরিই হয় না। তবে পুলিশের পরীক্ষায় পাশ করার পর যে সম্মান, সেই সম্মানের জন্য অন্তত তাদেরকে কষ্ট করতেই হবে। দেখা যাক না সামনে কি হয়। তাছাড়া কেউ যখন পুলিশ অফিসার হয়ে যায় তখন সবাই তাকে ভীষণ ভয় পায় আর অনেক সম্মানও করে। তারা দুজনে জীবনে অনেক কষ্ট করেছে, আর এখন এই সম্মানের জন্য তাদের আরেকটু কষ্ট করতে হবে, তবেই তো তারা সফল হবে। আসলে তারা দুজনেই ছিল সমাজে অবহেলিত। চান্দান হিন্দু হলেও সে ছিল নিচু কাস্টের, তাই সবাই তাকে সবসময় ছোট করে দেখত। আর শোয়েব ছিল মুসলমান, তাই তাদের দুজনকেই প্রায় সময়ই অনেক অপমান অপদস্থের শিকার হতে হতো। এ কারণে তারা পুলিশে গিয়ে তাদের সম্মান বাড়াতে চায়। তো শোয়েবের সব কথা শুনে চান্দান থেমে যায়। এরপর সে ভিতরে গিয়ে সবার সাথে বসে, যারা পরীক্ষার আগের প্রস্তুতির জন্য পড়াশোনা করছিল। সেখানে সুধা নামের একটি মেয়েও পড়ছিল। সে দেখতে পায় চান্দান বেশ হাঁপাচ্ছে, তাই সে তার পানির বোতল চান্দানের হাতে তুলে দেয়। পানি খাওয়ার পরই চান্দান একটু শান্ত হয় আর সুধাকে জিজ্ঞেস করে সে কি একা যাচ্ছে। সুধা বলে, হ্যাঁ, কেন, তার কি এতে কোনো সমস্যা আছে? মেয়েরা কি একা যেতে পারে না? তার কথাবার্তা শুনে চান্দান একটু ঘাবড়েই যায়। সুধা সেই সময় হেসে দেয় আর বলে, সে তো মজা করছিল। একটু পরই শোয়েব আসে। সে সেখানে বসলে চান্দান শোয়েবের সাথে সুধার পরিচয় করিয়ে দেয়। চান্দান জানায় যে তারা দুজন ছোটবেলার বন্ধু আর তাদের দুজনের স্বপ্নও এক। সুধাও তখন নিজের পরিচয় দেয়। এরপর তারা আবারও পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরই সেখানে ট্রেন চলে আসে। তখন এই স্টেশনে প্রচন্ড হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সবাই দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে পড়ে। আসলে ট্রেন যেই লাইনে আসার কথা ছিল সেই লাইনে না এসে অন্য লাইনে এসে দাঁড়িয়েছে, তাই সবার মধ্যে এরকম তাড়াহুড়ো লেগে গেছে। এরপর ট্রেনে উঠেই দেখা যায় সবার সিট ধরার লড়াই হয়। চান্দান তখন বলে, পরীক্ষা দেওয়ার চেয়ে দেখছি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোটাই বেশি কঠিন ব্যাপার। যাকে এরপরই দেখা যায় ট্রেনে সবাই আবারও বই নিয়ে বসে পড়ে। সবার প্রস্তুতি দেখে তাদের মনে হতে থাকে যে তারা কোনো পরীক্ষা দিতে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। এরপরে দেখা যায় দুই বন্ধু পরীক্ষা দিয়ে আসে। অনেকটা সময় কেটে যায়। তারা তো বেশ আশাবাদী ছিল, তবে দেখা যায় পরীক্ষার ফলাফল দেওয়ার কোনো নামগন্ধই নেই। চান্দান সেজন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করে, তবে কোনো সদুত্তরই পাওয়া যায় না। এরপর আমরা দেখতে পাই চান্দানদের আর্থিক অবস্থা বেশ খারাপ। তাদের বাড়ির ছাদ তো ভেঙে ভেঙে পড়ছে। আমরা এটাও জানতে পারি যে তার মা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, সারাদিন খালি পায়ে তপ্ত রোদে পরিশ্রম করে। এটা দেখে চান্দানের খারাপ লাগলে সে তার মাকে জুতো কেনার কথা বলে, কিন্তু তার মা তখন হেসে দিয়ে বলে, খালি পায়ে থাকলেই মাটির কাছাকাছি থাকা যায়। তার নিজের মাও সবসময় খালি পায়ে হাঁটত। তার মা যখন হাঁটত তখন মনে হতো যেন কোনো সৈনিক হেঁটে যাচ্ছে। চান্দানের মা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু না পেলেও এই শক্তপোক্ত ফাটা পাতা ঠিকই পেয়েছে। চন্দন তার মাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। ওদিকে শোয়েব চলে যায় তার এক পুলিশ অফিসার আত্মীয়র কাছে। সে পরীক্ষার ব্যাপারে কোনো খোঁজ নিতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করে। তখন সেই পুলিশ অফিসার বলে, পরীক্ষা স্টেট পর্যায়ে হয়,
আর সেখানে তার পরিচিত কেউ নেই। এছাড়াও সে বলে ৩,৫০০ পদের বিপরীতে ২৫ লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছে, অর্থাৎ প্রত্যেক পদে প্রায় ৭৫০ মানুষ প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেখানে তার আশা একেবারেই কম। এর চেয়ে ভালো সে যেন তার বাবার কথা মতো দুবাই চলে যায়। সেখানে গেলে তার জীবনটাই বদলে যাবে। শোয়েব তখন লোকটিকে জিজ্ঞেস করে তার কি কখনো দুবাই যেতে ইচ্ছে করেছে। সে বলে হ্যাঁ, একসময় ইচ্ছে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে এখানে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখানকার আলো হাওয়া মাটি ছেড়ে সে যেতে পারবে না। শোয়েব বলে তার ঠিক একই রকম মনে হয়। এখানকার মসজিদগুলোয় যখন আজান দেয় তখন মনে হয় মৌলভী সাহেব বুঝি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এখানে মায়ের হাতের খাবারের যে স্বাদ দুবাইতে হাজার হাজার দিরহাম দিয়েও সেই স্বাদ পাওয়া যাবে না। মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব সব এখানেই আছে তার। এখানকার আকাশ মাটি সবই তার পরিচিত, তাই এখান থেকে সে কোথাও যেতে পারবে না। বোঝাই যায় সে তার দেশকে কতটা ভালোবাসে। এরপরই আমরা শোয়েবের বাবাকে দেখি, যে পা ভেঙে বাড়িতে বসে আছে। পা ভেঙে যাওয়ার পর সে খেতে কাজ করতে যেতে চাইলে শোয়েব তাকে নিষেধ করে। শোয়েবের বাবা তখন তাকে ধমকে বলে সে তার মতো বিনা কাজে ঘুরে বেড়াতে পারবে না, তার কাজকর্ম করতে হবে, নাহলে খাবে কি। এসব শুনে শোয়েব মন খারাপ করে ফেলে। এরপরে সে সোজা চলে যায় চান্দানের কাছে আর তার থেকে শার্ট নিয়ে পড়ে, কারণ তার আজ নতুন কাজে যাওয়ার কথা। চান্দান তখন শোয়েবের ঘরে একটা পুলিশের ক্যাব দেখতে পায়। সেটা শোয়েব নিজেই টাকা দিয়ে কিনে এনেছে, যেন এটা দেখলে সে অনুপ্রেরণা পায়। দেখা যায় তৈরি হয়ে শোয়েব খুব ভোরে বেরিয়ে পড়ে কাজে যাওয়ার জন্য। তার কাজটি খুবই সামান্য। একটা বড় অফিসে সে অফিস বয় বা পিয়নের কাজ করবে। অফিস পরিষ্কার করা, সবাইকে চা পানি দেওয়া, এসব ছোটখাটো কাজ সে করবে। অফিসে অনেকেই তাকে সাদরে গ্রহণ করে, অনেকে আবার তাকে ভালোভাবে নেয় না। সাম্প্রদায়িকতার শিকার হয় সে। একজন কর্মী তাকে তার বাবা মায়ের আইডি প্রুফও দিয়ে যেতে বলে। তার বাবা এই খবর শুনে বেশ রেগে যায় আর বলে সে কি বুঝতে পারছে না তারা কেন ওসব চাইছে। শোয়েব তো সবই বোঝে, কিন্তু চুপ করে থাকে, কারণ চাকরিটা যে তার ভীষণ দরকার। তাই সবার সব কথা হজম করে শোয়েব চলে যায় চান্দানের কাছে। চান্দান তখন সুধার সাথে ফোনে কথা বলছিল। দুই বন্ধু তখন একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে থাকে। তারা বেশ ভালো ভালো সময় কাটায়, ভবিষ্যৎ নিয়ে বড় বড় স্বপ্নও দেখে। চান্দান পরদিন একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য শোয়েবকে তার সাথে যেতে বলে, কারণ এই ম্যাচ একবার জিততে পারলে ৫,০০০ টাকা পুরস্কার পাবে তারা। তাই পরদিনই শোয়েবের বাইকে চড়ে তারা দুজন খেলতে চলে যায়। তবে হঠাৎই তাদের মাঝে ঝামেলা শুরু হয়। সেখানকার ছেলেরা শোয়েবকে তার গোত্রের ছেলেদের সাথে খেলতে বলে আর মারতে থাকে। চান্দানও তখন বন্ধুকে বাঁচাতে এসে খুব মার খায়, তারাও কম মার দেয় না। পরদিনই চান্দান চলে যায় পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে পরীক্ষার ব্যাপারে জিজ্ঞেস করলে এক অফিসার বলে পরীক্ষার রেজাল্ট স্থগিত করা হয়েছে, তাই কখন রেজাল্ট দিবে তার কোনো ঠিক নেই। সে যেন অন্য চাকরির বন্দোবস্ত করে। এই কথা শুনে চান্দান একেবারে হতাশ হয়ে যায়। সে কত স্বপ্ন দেখেছিল। অফিসারের তখন তাকে দেখে বেশ করুণা হয়, তাই সে তাকে বসতে বলে। এরপর অফিসার তাকে তার নাম জিজ্ঞেস করে। সে জানায় তার নাম চন্দন কুমার। নামের শেষে কুমার শুনে অফিসার বুঝতে পারে চান্দান নিচু জাতের, তাই টাইটেল বলছে না। সে তখন বিরক্ত হয়ে বলে তার কোটা আছে, তার এত চিন্তা কিসের। চান্দান বলে সে কোটায় নয়, বরং জেনারেল লাইনে আছে। সেই অফিসার তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তার বর্ণ কি, তার গোত্র কি, সব জিজ্ঞেস করে। সে ব্রাহ্মণ শুনেও যেন সে বিশ্বাস করতে চায় না, অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তার দিকে। চান্দান তখন বেশ অস্বস্তিতে পড়ে যায়। সবকিছু শুনে শোয়েব বলতে থাকে ভুল সেই করেছে, তার উচিত ছিল জেনারেলে অ্যাপ্লাই না করে কোটা নেয়া। এই কোটা তাদের কেউ দয়া করে দেয়নি, এটা তাদের অধিকার। চান্দান তখন বলে সে ভয় পেয়েছিল কোটা নিলে তার চাকরি হলেও তারা তাকে সম্মান দিত না, তাকে দিয়ে হয়তো পুলিশ স্টেশন ঝাড়ু দেয়াতো, কারণ সে নিচু জাতের, তাই সে এমনটা করেছে। সবকিছুতেই তো তাদের অধিকার রয়েছে, তবে তাদের অধিকারই তাদের দেয়া হয় না। ঠিক যেমনটা সে ৭ উইকেট নিয়ে খেলায় জিতলেও গ্রামবাসী তাকে নয়, উঁচু জাতের ছেলেটিকেই মাথায় করে পুরো গ্রামে নেচেছে, তার হাতেই ট্রফি তুলে দিয়েছে। এখানে কিছু আসলে কখনোই পাল্টাবে না। শোয়েব তখন বলে সে নিজেই জানে সে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার যোগ্যতা রাখে, এটাই তো বড় ব্যাপার। এরপর চান্দান সুধার সাথে দেখা করে আর তাকেও সবকিছু খুলে বলে। চান্দান তখন বলে শুধুমাত্র তার নামটা যদি উঁচু জাতের হতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। সুধা বলে এই কারণে প্রথম দিন স্টেশনে তার নামের টাইটেল না বলে কুমার বলেছিল, তবে এভাবে সবকিছু লুকালে সব সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা বেড়েই যাবে। সুধা বলে যে সে নিজেও নিচু জাতের, তাই সেও এসব কিছু ভোগ করে। সে জানে যতই তারা পুলিশ হয়ে যাক না কেন তাকে কোনো সম্মান করা হবে না।
হয়তো তাকে চেয়ারে নয় মাটিতে বসতে হবে। তাই সে নিজের সম্মান নিজেকে দেওয়ার ব্যবস্থা করবে, গ্র্যাজুয়েশন শেষ করবে, দরকার হলে পিএইচডি করবে। তখন আর মানুষ তার সামনে বসতে দ্বিধা করবে না, তখন তারাও তাকে যথেষ্ট সম্মান দিবে। চন্দনেরও তার কথা শুনে বেশ ভালো লাগে, তাই সে নিজেও কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তির ফর্ম পূরণ করার সময় তাকে ক্যাটাগরিতে টিক দিতে বলা হয়। তখন সে অস্বস্তির সাথে লোয়ার কাস্টে টিক চিহ্ন দেয়। আমরা জানতে পারি তার বোন একটা স্কুলে আয়ার কাজ করে। তার মা তার বোনকে জিজ্ঞেস করে এই বছর তারা ছাদ মেরামতের কাজ করতে পারবে কি। চান্দানের বোন বলে এই বছরেই এত টাকা জমা হবে না। সে চান্দানের সাথে কথা বলতে পারে, যদি দুজন মিলে কামাই করে তাহলে এই বছরে তারা ছাদ করতে পারবে। চান্দানের মা বলে তার ভাই পড়াশোনা করতে চাচ্ছে, তাই তাকে যেন সেটাই করতে দেয়া হয়, তাকে কাজ করতে হবে না, কেউ অন্তত পড়াশোনা করে উপরে উঠুক। এদিকে শোয়েব যেই ফিল্টার কোম্পানিতে কাজ করে তারা তাদের পানির ফিল্টারটি বিক্রি করতে একটা বাড়িতে গিয়েছিল। সেখানকার যে সেলস অফিসার সে কঠিন কঠিন ভাষায় বলতে থাকে ফিল্টারের সুবিধা কি কি, কিন্তু এই বৃদ্ধ দম্পতি কিছুই বোঝে না। তাই তারা বলে তাদের এত টাকা খরচ করে ফিল্টার নেয়ার কোনো দরকার নেই, তারা ফুটিয়েই পানি খাবে। এই নিয়েই তারা ঠিক আছে। শোয়েব তখন লক্ষ্য করে বাড়িতে অনেকগুলো ওষুধের বোতল আছে। সে বলে ওঠে এই অনিরাপদ পানির কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, আর পানি যদি ফুটিয়ে খাওয়া হয় তাতে অনেক টাকার গ্যাস বিলও চলে যায়। তাদের এই ফিল্টার তাদের লোকসান নয়, লাভই করবে। আর শোয়েবের এই সব কথা শুনে এবার তারা ফিল্টার কিনতে রাজি হয়ে যায়। সেখানে তাদের বসও উপস্থিত ছিল। সেখান থেকে বের হয়ে শোয়েব তার বসকে কথার মাঝখানে কথা বলার জন্য সরি বলে। বস তখন বলে হ্যাঁ, সে যা করেছে তা ঠিক করেনি, তবে তার কথাগুলো তার খুবই ভালো লেগেছে। তার মধ্যে মার্কেটিং এর বেশ ভালো জ্ঞান আছে, সে চাইলেই তাদের সেলস টিমে জয়েন করতে পারে। শোয়েব তখন বলে সে গ্র্যাজুয়েশন শেষ করেনি, এছাড়াও সে তার পুলিশের পরীক্ষার রেজাল্টের জন্যই অপেক্ষা করছে, তাই সে এখন সেলস টিমে যোগ দিতে চায় না। তখন বস আর কিছুই বলে না। ওদিকে চান্দানের কলেজের প্রথম দিন চলে আসে। তার মা তাকে দই খাইয়ে দেয় আর জিজ্ঞেস করে কলেজে অনেক খরচ হবে কি। চান্দান তখন জানায় এটা সরকারি কলেজ, তাই খরচাও অনেক কম। এরপরে শোয়েব বাইকে করে বন্ধুকে কলেজে দিয়ে আসে। কলেজে তার সময় বেশ ভালোই কাটতে থাকে। দেখা যায় একই কলেজে সুধা সেকেন্ড ইয়ারে পড়ে। সে তার ফার্স্ট ইয়ারের বইগুলো চান্দানকে দিয়ে দেয় আর তাকে বলে সে বইয়ের ভিতরে লাভ লেটার দিয়েছে। চান্দান তখন তাড়াতাড়ি উল্টে পাল্টে সবগুলো বই দেখতে থাকে। তখন সুধা বলে সে মজা করেছে। চান্দানের পর সুধার বাড়িতে যায় তার কাছ থেকে পড়া দেখে নেয়ার জন্য। এভাবে করে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন পড়ার ফাঁকে তার গালে কিস করে সুধা আর বুঝিয়ে দেয় সে তার প্রতি কি অনুভব করে। এরপর দেখতে দেখতে চলে আসে ঈদের দিন। ঈদে তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। চান্দান শোয়েবের মায়ের হাতের বিরিয়ানি খুবই পছন্দ করে। শোয়েবের মাও তার জন্য আলাদা করে বিরিয়ানির মাংস তুলে রেখেছিল। চান্দান আর শোয়েবের বাড়ির সবাই তখন একসাথে বসে এক পরিবারের মতো করেই খাবার খাচ্ছিল। তখনই ফোনে মেসেজ আসে। চান্দান তো এই মেসেজ দেখেই চমকে যায় আর বলে পুলিশ পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তারা তখন বিরিয়ানি রেখেই জুতো হাতে নিয়ে ছুটে যায় নিকটস্থ সাইবার ক্যাফেতে। তারা তখন রেজাল্ট দেখতে থাকে। দুজনেরই টেনশনে হাত পা কাঁপছে। প্রথমে চান্দানের রেজাল্ট দেখা হয়। দেখা যায় চান্দান পাশ করে গেছে। এটা দেখে দুই বন্ধু খুবই খুশি হয়ে যায়। এরপরই শোয়েবের রেজাল্ট দেখার পালা। তবে বারবার দেখলেও শোয়েবের রেজাল্ট পাওয়া যায় না, অর্থাৎ সে পাশ করেনি। এটা দেখে তার একেবারেই মন ভেঙে যায়। তার পরিবারের সাথে সে চোখে চোখ মেলাতে পারে না। ওদিকে চান্দানের পরিবার প্রচন্ড খুশি হয়। তার বোন তাকে জিজ্ঞেস করে এখন তার কলেজের কি হবে। চান্দান তখন বলে সে এখন আর কলেজ নিয়ে ভাবছে না, সে এখন বড় পুলিশ অফিসার হবে। সেই সময় তার মা গর্বের সাথে তাকে স্যালুট জানায়। তবে কলেজ শেষ না করার ব্যাপারটা তার বোনের ভালো লাগে না, কারণ যত যাই হোক পড়াশোনাটা তার চালিয়ে যাওয়া উচিত ছিল। কতজনই বা এই সুযোগ পায়, সে নিজেও তো পায়নি। ওদিকে শোয়েব একেবারে ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে তার বাবার হাঁটুর অবস্থাও খারাপ। ডাক্তার বলে দেয় সে আর সারা জীবনেও ক্লাচ ছাড়া হাঁটতে পারবে না। অপারেশন করালে ঠিক হতে পারে, তবে তার জন্য অনেক টাকার দরকার। এই ব্যাপারে তারা মেডিকেল লোন পেতে পারে। শোয়েব তখন এইসব নিয়ে খোঁজ খবর নিতে চাইছিল, কিন্তু তার বাবা এতে রাজি হয় না। শোয়েব এরপর তার বসকে বলে সে তাদের সেলস টিমে যোগ দিতে রাজি আছে। তার বস তখন তাদের সিনিয়রের কাছে তাকে নিয়ে যায়। সিনিয়র বলে সেলসের জ্ঞান থাকা এক কথা, আর একজন ভালো সেলসম্যান হওয়া অন্য কথা। এটা সবার পক্ষে সম্ভব হয় না। এছাড়াও সে গ্র্যাজুয়েট পর্যন্ত না, তাহলে তারা তাকে কিভাবে সেলসে কাজ দিতে পারে। শোয়েবের বস তখন বলে সেলসের জন্য গ্র্যাজুয়েট হওয়ার প্রয়োজন হয় না,
কাস্টমার কি চায় সেইটা বোঝার দরকার হয়, আর শোয়েব সেটা খুব ভালোভাবেই জানে। সিনিয়র বস তখন বলে শোয়েবের কাজে তারা সবাই খুশি, কিন্তু সবকিছুর একটা নিয়ম রয়েছে, কোম্পানির নিয়মের বাইরে গিয়ে সে কিছুই করতে পারে না। শোয়েব বুঝে যায় এখানে তার কিছুই হবে না। এর মধ্যেই চান্দান একদিন তাকে ডেকে পাঠায়, আর্জেন্ট কাজ আছে বলে। শোয়েব গিয়ে জিজ্ঞেস করে সে আর্জেন্ট কাজের কথা বলেছে, কি কাজ আছে? চান্দান তখন বলে কোনো আর্জেন্ট কিছুই নেই, সে তার ফোন ধরছে না, তাই সে তাকে ডেকে এনেছে এভাবে। সে আর কতদিন এমন করে মন খারাপ করে ঘুরে বেড়াবে? তাদের দুজনের মধ্যে একজনের তো চাকরি হয়ে গেছে, সেই সবকিছু দেখভাল করবে। এ কথা শুনে শোয়েব বলে তার এসব দানের শোয়েবের কোনো দরকার নেই। চান্দান বলতে থাকে শোয়েবের চাকরি হয়নি, এতে তার কোনো দোষ নেই, সে তার উপর কেন রেগে আছে? শোয়েব বলে সে চান্দানের মতো নয়। চান্দানের পরিবারের সবাই যখন কাজ করছিল তখন সে এক মেয়ের জন্য কলেজে গিয়ে ভর্তি হয়েছে, এটা সে কিভাবে করলো? চান্দান তখন বলে শোয়েব নিজেও স্বার্থপর, সে নিজের কথা ভেবে দুবাই যায় না। দুবাই গেলে তার বাবাকে প্রতিবন্ধী হয়ে থাকতে হতো না, তার চিকিৎসার ব্যবস্থা হতো। এসব শুনে শোয়েব তাকে চড় মেরে দেয় আর বলে সে যেন আর কখনো তার চেহারা তার সামনে না দেখায়। এভাবেই বহু বছরের পুরনো বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ দেখা দেয়। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। ওদিকে দেখা যায় চান্দান তার পুলিশ রিক্রুটমেন্টের দ্বিতীয় ধাপ অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য চলে যায়। অফিসাররা বলে তার নাম্বার ভালোই এসেছে। চান্দান তখন জিজ্ঞেস করে সে কবে তার জয়নিং লেটার পাবে। তারা বলে খুব দ্রুতই চলে আসবে। ওদিকে শোয়েব করে এক অদ্ভুত কাজ, কিছু ফিল্টার তার বাইকে তুলে সে বেরিয়ে পড়ে। অফিসের সবাই তখন তাকে কল দিয়ে পায় না। সবাই তার ওই বসের উপর ক্ষেপে যায় যে তার পক্ষে কথা বলেছিল। সে এতদিন এক চোরকে সমর্থন জানিয়েছে, তাই সবাই তাকে কথা শোনায়। এছাড়াও একজন বলে এই জাতের মানুষরা কখনোই ভালো হয় না। সে এই জাত বলতে মুসলমানদের বুঝিয়েছে। ঠিক এই সময় শোয়েব চলে আসে। সে কাউকে না জানিয়ে ফিল্টারগুলো বিক্রি করার জন্য গিয়েছিল, কেননা কাউকে বললে কেউ তাকে অনুমতি দিত না, আর সে ফিল্টার বিক্রিও করতে পারত না। তবে আজ সে 4টি ফিল্টার বিক্রি করেছে আর 4টি অর্ডার কনফার্মও করেছে। বস এসব শুনে অবাক হয়ে বলে একদিনে সর্বোচ্চ সেল এটি। সে যা করেছে ভুল করলেও একজন সেলসম্যান আসলে এভাবেই কাজ করে। বস তখন তার বেশ প্রশংসা করে। শোয়েবও খুব খুশি হয়ে যায়। এদিকে চান্দানের মা চান্দানের বোনের স্কুলে রান্নার কাজ পেয়ে যায়। তার রান্না স্কুলের বাচ্চারা বেশ মজা করে খায়। সে সেখান থেকে 7,000 টাকা বেতন পাবে। চান্দানের বোন তখন হিসাব করতে থাকে তার পরিবারের মোট কত কামাই হচ্ছে। চান্দান তখন মন খারাপ করে বসে থাকে, কারণ এখন পর্যন্ত সেই কামাইয়ে অংশীদার হতে পারেনি। কবে পারবে তাও সে বুঝতে পারছে না। সুধা তখন কল দিয়ে চান্দানকে কলেজে না যাওয়ার কারণ জিজ্ঞেস করে। সে তখন তার অসুস্থতার বাহানা দিয়ে দেয়। সুধা সেই সময় তাকে তার বোনের বিয়ের দাওয়াত দেয় আর বলে তাকে আসতেই হবে। সে কিচ্ছু শুনতে চায় না। চান্দানও তখন সুধার বোনের বিয়েতে গেলে সে তার চাকরির ব্যাপারটা বলে। সুধা বলে তাহলে এজন্য সে কলেজে যায় না? সে কি তাহলে শুধুমাত্র সুধার জন্য কলেজে যেত? চান্দান তখন তার জবাব দিতে পারে না। সুধা তখন তার সামনে থেকে চলে যায়। চান্দান তার পেছন পেছন যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে চাকরি তার পরিবারের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। সুধা তখন বলে পড়াশোনা শেষ করলে এর চেয়ে অনেক ভালো কাজ সে পেতে পারে। চান্দান বলে সে তার মতো ভাবে না, তার কাছে এই চাকরিটা তার সম্মানের জন্য, তার টাকা পয়সার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুধা বলে সে চান্দানকে অনেক ভালোবাসে, তবে তার কারণে সে তার যত মূল্যবোধ তা বিসর্জন দিতে পারবে না, আর তার কাছে তার নিজের সম্মানও অনেক বেশি গুরুত্বপূর্ণ। চান্দান বলে সে তার সম্মান নিয়েই থাকুক, তাহলে সে তার চাকরি নিয়ে থাকবে। এরপরে সে চলে যায় পুলিশের হেডকোয়ার্টারে। তবে সেখানে কেউ ছিল না, সবাই ট্রেনিং নিতে গিয়েছিল। চান্দান বলে তারা আসা পর্যন্ত সে বসে থাকবে, তাতে যত সময় লাগে লাগুক। ওদিকে শোয়েবের বাড়িতে তাদের মেডিকেল লোন দেওয়ার জন্য ব্যাংক থেকে লোক এসেছিল। লোকটি বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালে সে তাকে লোনের ব্যবস্থা করে দিবে আর হাসপাতালেও জানিয়ে দিবে। শোয়েবার পরিবার তখন এসব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে চান্দান অনেক লম্বা সময় ধরে থানা অপেক্ষা করছিল। তাকে দেখেই এক হাবিলদারের মায়া হয়। সে তখন এগিয়ে আসে আর বলে সে একটা কথা বলতে পারে। চান্দান যেন কাউকে না জানায় যে সে তার কাছ থেকে এটা শুনেছে। আসলে এই বছরের পুলিশের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সেটা 6 মাস কিংবা 1 বছরেও ঠিক হবে কিনা তা কেউ জানে না। তাই চান্দান যেন এই চাকরির আশা ছেড়ে দেয়, সে যেন অন্য কিছু করার চেষ্টা করে। এসব শুনে চান্দানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এর মধ্যেই ফোন আসে তার মায়ের স্কুলে ঝামেলা হয়েছে, তাই সে দ্রুত সেখানে চলে যায়। দেখা যায় স্কুলের অভিভাবকরা খুব ঝামেলা করছে, কারণ নিচু জাতির এক মহিলা তাদের বাচ্চাদের খাবার তৈরি করছে। এটা তারা মেনে নিতে পারে না। বুঝুন, এখনো মানুষ এসব নিয়েই পড়ে আছে। এইসব ব্যাপারে চান্দানের মা খুবই রেগে যায়।
আর বলে তার মেয়ে যখন বাচ্চাদের টয়লেটে নিয়ে যায়, নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়, তখন তাদের জাতপাত কোথায় থাকে? তারা তো কিছুই মানতে চায় না। আর বলে যদি চান্দনের মা এখন থেকে স্কুলে রান্না করে তাহলে তারা বাচ্চাদের স্কুলে পাঠাবে না। স্কুলের শিক্ষক তখন বাচ্চাদের অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করে যে চাকরি করা এই মহিলার সাংবিধানিক অধিকার, তাতে বাধা দিলে তাদের জেলও হতে পারে। তবে সাম্প্রদায়িক মানুষগুলো কিছুই বোঝার চেষ্টা করে না। চান্দনের মা তখন শেষ পর্যন্ত হার মেনে নেয় আর স্কুলের চাকরিটা ছেড়ে দেয়। তবে সে একেবারেই মানসিকভাবে ভেঙে পড়ে। চান্দনের বোন তখন তাকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তার চাকরি হলেই সব ঠিক হবে। চান্দন তখন বলে কিছুই ঠিক হবে না, সে যতই পরিশ্রম করুক না কেন মানুষ তাকে উপরে উঠতে দেয় না। তার বোন বলে সে পরিশ্রম কোথায় করে, পরিশ্রম তো বাবা মা করে, পরিশ্রম সে করে। তারও ইচ্ছা ছিল চান্দনের মতো কলেজে পড়ার, কিন্তু সে পড়তে পারেনি। চান্দন তখন চুপচাপ বোনের কথা শোনে। ওদিকে চান্দনের বাবা সুরাটে নতুন কাজ পেয়ে যায়, তাই সে সেখান থেকে যেতে চায়। তখন চান্দন বলে সে যাবে এই কাজ করতে। তার মা বলতে থাকে তাহলে তার পুলিশের চাকরির কি হবে? চান্দন বলে সে আর এই ফালতু চাকরির জন্য অপেক্ষা করবে না, সে একেবারে ক্লান্ত হয়ে গেছে। মা তখন বলতে থাকে সরকারি চাকরির জন্য আর অল্প কিছুদিন অপেক্ষা করলেই হয়। চান্দন বলে এই অপেক্ষা করতে করতে তার অর্ধেক বয়স পার হয়ে যাচ্ছে, আর অপেক্ষা করা সম্ভব না। তাই সে সুরাটে চলে যায় আর একটা ঘিঞ্জি বাড়িতে গিয়ে ওঠে যেখানে অসংখ্য মানুষ রয়েছে। দেখা যায় দুই শিফটের মানুষজন ভাগাভাগি করে রাতে আর দিনে একই বাড়িতে থাকে। চান্দন এই বাড়িতে ওঠে আর সেখানেরই এক কাপড়ের মিলে বড় বড় মেশিনের ভেতর কাজ করতে শুরু করে। শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হার মেনে নিয়ে সে এইভাবেই টাকা কামানোর জন্য নামলো। ওদিকে তাদের বাড়িতে তাদের ছাদ করার জন্য ভূমি পূজা শুরু করা হয়। তার বোন সবকিছু ভিডিও করে পাঠায় তাকে। তাদের দুই ভাই বোনের নামে প্রথম ইট বসানো হয়। অনেকদিন পর তাদের পরিবারে হাসি আনন্দ ফিরে আসে। এদিকে শোয়েব তার অফিসে গিয়ে বলে তার নতুন সেলস টিমের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দরকার, কারণ সে মেডিকেল লোনের জন্য অ্যাপ্লাই করেছে। তার বস তখন তাকে পুলিশের কাছ থেকে এনওসি লেটার নিতে বলে, তবেই তারা তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবে। এরপরে শোয়েবকে সেই রাতের বেলা বসের ফার্ম হাউসে যেতে বলা হয়। তারা সবাই একসাথে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখবে। শোয়েবও এই আমন্ত্রণ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। অবশেষে অফিসের সবাই তাকে নিজেদের একজন ভাবছে। এটা ভেবেই তার ভালো লাগতে থাকে। আর দেখা যায় তার মা অফিসের সবার জন্য হালুয়া তৈরি করে পাঠায়। বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় এখানে, আর শেষ পর্যায়ে ইন্ডিয়া জিতে যায়। এতে তারা সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। তবে তার সিনিয়র মিশরা বারবার তাকে সাম্প্রদায়িক খোঁটা দিতে থাকে। সে বারবার তাকে লাহোরি বলে ডাকে, আর পাকিস্তান হেরে গেছে তাই তার মন খারাপ হচ্ছে এসব কথা বলতে থাকে। শোয়েব তখন চুপচাপ অনেকক্ষণ শোনে, কিন্তু একসময় তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। বহুদিনের ক্ষোভ তার বের হয়ে আসে। হুট করেই সে বলে ওঠে সে আর সহ্য করতে পারছে না, সে এখানকার চাকরি ছেড়ে দিবে। তার সিনিয়র তখন বোঝায় যে এখানে সবাই মাতাল হয়ে আছে, তাই সামান্য মজা করছে, সেজন্য এসব ধরে বসে না থাকে। কিন্তু শোয়েব বলে সেই কেন সবসময় মজার পাত্র হবে? সে আর এই মজার পাত্র হতে চায় না, সে এখান থেকে চলে যাবে। দেখা যায় চাকরি ছেড়ে আবারও শোয়েব নিঃস্ব হয়ে পড়ে। এরপর কিছু না ভেবেই সে সুরাটে চলে যায় তার বন্ধু চান্দনের কাছে। সে চান্দনকে কিছুই বলে না, শুধুমাত্র খাবার নিয়ে মন্তব্য করে, তারা কিভাবে আছে তাই নিয়ে কথা বলে। তবে চান্দন তো বুঝতে পারে শোয়েব প্রচন্ড হতাশ হয়ে আছে। সে তখন বন্ধুর কাঁধে হাত রাখে, তখনই সে কান্নায় ভেঙে পড়ে। একসময় শোয়েব নিজেকে সামলে ওঠে। তখন চান্দন বলে সে যেন এখানেই থেকে যায়, এখান থেকে তার সাথেই কাজ করুক, সেটাই তার জন্য ভালো হবে। শোয়েবও তখন রাজি হয়ে যায়। দুজনেই তাদের পুলিশের স্বপ্ন বাদ দিয়ে সাধারণ চাকরি করতে থাকে। কাপড়ের কারখানায় কাজ করতে করতে ধীরে ধীরে তাদের সময় কেটে যায়। ওদিকে চান্দনের বাড়িতে ঘর উঠছিল, সেগুলো ভিডিও করে করে তার বোন তাকে পাঠায়। অর্থাৎ এই চাকরি থেকে তারা ভালোই মাইনে পাচ্ছিল। এখানে তারা সারাদিন কাজ করে সন্ধ্যায় একসাথে কার্ড খেলে আর বেশ ভালো সময় কাটায়। একদিন দেখা যায় সবাই মিলে চান্দনের জন্মদিন পালন করছিল। সেই সময়ে বাইরে কাউকে দেখে শোয়েব চমকে ওঠে। চান্দনকে ডেকে তাকে বাইরে আসতে বলে। চান্দনও তখন বাইরে এসে দেখে যে সুধা এসেছে। সুধাকে দেখে সে খুবই অবাক হয়। সুধা তখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে সে উপহার আনতে ভুলে গেছে। পাশ থেকে তখন শোয়েব হেসে বলে সুধাই তার জন্য বড় উপহার। তো এরপর তারা দুজন সমুদ্রের ধারে গিয়ে বসে আর নিজেদের সুখ দুঃখের আলাপ করতে থাকে। সুধা বলে সে তার এই জীবনে তার বাবাকে এতবার হারতে দেখেছে যে সে চায়নি
চান্দানও হেরে যাক, তাই সে পড়ার জন্য এত জোর দিয়েছে। এসবের ভেতরেই সে চান্দান আর তার ভেতরের পার্থক্য ভুলে গেছে। তার তো এখন টাকা পয়সা ইনকাম করাটা খুব প্রয়োজন ছিল, তা সে তখন বুঝতে পারেনি, তাই তার নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে। চান্দান তখন তাকে বলে, অন্যকে ভালোবাসতে হলে নিজেকে অসম্মান করতে হবে এমন কোনো কথা নেই। আর সেদিন সুধা যা বলেছিল তাতে সে কষ্ট পেয়েছে তা ঠিক, তবে সেগুলোই আসলে সত্যি কথা। নিজের সম্মান নিজেই অর্জন করতে হয়, তাদের নিজেদেরই মাটি থেকে উঠে চেয়ারে বসার ব্যবস্থা করতে হয়, তাহলেই সবাই সম্মান দিতে শেখে। তার কথা শুনে সুধা বেশ স্বস্তি পায়। চান্দান তাকে বুঝতে পেরেছে এই ব্যাপারটা জেনে সে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপরই শোয়েব লোন নেয় আর লোনের টাকাগুলো তার মাকে পাঠিয়ে দেয়। শোয়েবের পর নিজেও রওনা হয়। তার বাবার অপারেশন হবে আর তাকে উপস্থিত থাকতে হবে, তাই তাকে তো যেতেই হতো। এরপরই বাবাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সে চান্দানকে কল দেয়। চান্দান বলে ফ্যাক্টরিতে সেসব সামলে নিয়েছে, সে যেন কোনো চিন্তা না করে। তবে সে শুনতে পেয়েছে দেশে কোনো ছোঁয়াচে রোগ ছড়িয়ে যাচ্ছে। শোয়েব বলে হাসপাতালেও নার্সরা বলা বলি করছিল এই ব্যাপার নিয়ে, তারা সবাইকে মাস্ক পরতে বলছে। সেই ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে। চান্দান তখন তাকে সেখানেই থাকতে বলে। শোয়েব বলে সে এখানে কিভাবে থাকবে, এখানে থাকলে কি করে চলবে, তাকে লোনের টাকা পরিশোধ করতে হবে, তার জন্য কাজ করাটা খুব দরকার, তাই সে সোমবার নাগাদই ফিরে আসবে। শোয়েব এরপর তার বাবাকে বাড়িতে এনে তার কাজে রওনা দেয়। তবে রওনা দেওয়ার আগে চান্দানের মায়ের সাথে দেখা করে। চান্দানের মা তাকে বলে সে যেন তার ছেলের দিকে একটু লক্ষ্য রাখে। শোয়েব তখন বলে ঠিক আছে, সে তো আছে, চিন্তার কিচ্ছু নেই, সে তার ছেলেকে দেখে শুনে রাখবে। দেখা যায় এরপর অনেক কষ্টে সে ফিরে আসে, কারণ রাস্তায় একদমই গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, কারণ দেশব্যাপী ছড়িয়ে গেছে কোভিড-19 নামের ভয়ানক ভাইরাস। ফিরে এসে তারা সবাই একসাথে হালুয়া পুরি আর চান্দানের মায়ের পাঠানো আচার খেতে থাকে। তারা তো কেউ জানতই না যে সামনে কি কঠিন দিন আসতে চলেছে। দৃশ্য চলে যায় পরের দিন। বস তাদের জানায় 21 দিনের জন্য লকডাউন দেয়া হবে। লকডাউন মানে হলো কারফিউ, তাই 21 দিন কারখানা বন্ধ থাকবে। ওদিকে রেশনের দোকানগুলোতে লম্বা লাইন, কারণ 21 দিনের বাজার সদাই সবাই করে রাখছিল। অনেক কষ্টে ধাক্কাধাক্কি করে অল্প কিছু বাজার সদাই করে নেয় চান্দান আর শোয়েবও। তারা ম্যানেজারকে এরপর জিজ্ঞেস করে এমন করে কতদিন চলবে। ম্যানেজার বলে তারা আসলে কিছুই জানে না, তারা তো চেয়েছিল অন্তত 20% মানুষ নিয়ে হলেও তাদের কাজ চালু রাখবে, কিন্তু তার অনুমতি পাওয়া যায়নি, তাই এখন কোম্পানি একেবারেই বন্ধ করে দিতে হবে। এরপরে শোয়েবের বাবা ফোন দিয়ে বলে ডাক্তার অনেক দামি ওষুধ দিয়েছে, তাই সে ওষুধ খেতে চায় না। শোয়েব তখন তার বাবাকে বলে আগামী মাস থেকে কারখানায় কাজ শুরু হবে, চিন্তার কিছুই নেই, সে যেন ওষুধ খেয়ে নেয়, টাকা পয়সা নিয়ে সে যেন এত চিন্তা না করে। আর চান্দান তার বাবাকে বলে কারখানার কাজ শুরু হয়ে গেলে আর লকডাউন শেষ হলে তারা আবারও ঘরের কাজ ধরবে। এদিকে মানুষজন সব ধীরে ধীরে বাড়ি ফিরে যায়। শুরু হয় লকডাউন। রাস্তাঘাটে ধুধু শূন্যতা, কাউকে বাইরে দেখলে পুলিশ তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছিল। এর ভেতরেই তাদের দিন কাটছিল, তাদের খাবারও শেষ হয়ে যায়। একটু একটু করে আচার আর ডাল দিয়ে এক মুঠো ভাত খেয়ে দিন কাটাতে থাকে তারা। এরপর 21 দিন পর তারা ফ্যাক্টরিতে গিয়ে দেখে সেখানে বড় তালা ঝুলছে। লকডাউন আবারও বাড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসন ফ্যাক্টরিতে বড় তালা ঝুলিয়ে দিয়ে গেছে। সব এখন থেকে বন্ধ থাকবে। সবাই যার যার মতো বাড়িতেও চলে গেছে। শোয়েব তখন দারোয়ানকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। দারোয়ান বলে তাকেও চলে যেতে বলা হয়েছে, তবে সে যদি একবার চলে যায় ফিরে আসার পর তার চাকরি হয়তো আর থাকবে না, তাই সে যেতে চায়নি। এই দুই বন্ধুর রুমমেট তারাও সবাই চলে গেছে। শেষ যেই দুজন ছিল তারাও নিজেদের ব্যাগ গুছিয়ে নেয়। গাড়ি ঘোড়া না থাকলেও তারা তখন পায়ে হেঁটে বাড়ি যেতে চায়। শোয়েব তাদেরকে যেতে নিষেধ করে, বোঝানোর চেষ্টা করে যে তারা চলে গেলে বাড়ি ভাড়া বেড়ে যাবে, তখন তাদের দুজনের তা দিতে কষ্ট হবে। তবে রুমমেটরা বলে তারা এখানে কি করবে, এসব কখন শেষ হবে তার কোনো ঠিক নেই, তাদের চাকরি থাকবে কিনা তাও তারা জানে না। এখানে তারা আর খাওয়া দাওয়াও করতে পারছে না, বাড়ি ফিরে গেলে অন্তত খাওয়া দাওয়া করে বাঁচতে পারবে, তাই তারা চলেই যাবে। দুজন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাদের বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই। তারা তখন বন্ধুদের শেষবারের মতো বোঝানোর চেষ্টা করে যে তাদের বাড়ি 1200 কিলোমিটার দূরে, তারা পায়ে হেঁটে কি করে যাবে। আগে যারা গিয়েছিল 7 দিন হওয়ার পরও তারা এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি।
তখন তাদের বন্ধুরা বলে তারা হেঁটে যাবে না, আজ শুনেছে একটা স্পেশাল ট্রেন আছে, তারা সেটা করেই যাবে। শোয়েবরাও তাতে যাবে বলে ঠিক করে। তারা তখন রাতের অন্ধকারে বের হয়। কিছু দূর যাওয়ার পরেই তারা পুলিশের সামনে পড়ে। তিনজন লুকিয়ে যেতে পারলেও শোয়েব পুলিশের কাছে ধরা পড়ে যায়। তারা তখন শোয়েবের কাছে ট্রাভেল পারমিট খোঁজে, কিন্তু সে তা দিতে পারে না। তাই পুলিশ তাকে প্রচন্ড মারধর করে। বন্ধুকে এভাবে মার খেতে দেখে চান্দান তখন বন্ধুর সামনে চলে আসে। পুলিশ তখন তার নাম জিজ্ঞেস করে। সে জানায় তার নাম হাসান আলী। পুলিশরা তখন তাকেও মারধর করে আর আবারও তাদের ঘরে ফেরত পাঠায়। তাদের দুজনের আর বাড়ি যাওয়া হয় না। শোয়েবের পর জিজ্ঞেস করে সে তার মিথ্যা নাম কেন বলেছে। চান্দান বলে মিথ্যা কোথায়, সে তো শোয়েবের বাবার নামই বলেছে, সম্পর্কে সে তার বাবাই হয়। এই বলে দুই বন্ধু হাসতে থাকে। এরপর চান্দান বলে সে আর এসব শুকনা খাবার খেয়ে দিন কাটাতে পারছে না। সে স্বপ্নেও বিরিয়ানি দেখছে। তাদের যে কোনোভাবেই ফিরে যেতে হবে। এক বন্ধু তাদের ট্রাক ড্রাইভারের ফোন নাম্বার দিয়েছে। তাই নিয়ে দুই বন্ধু রওনা হয় বাড়ির পথে। এই অবস্থায়ও চান্দান সুধার জন্য একটা উপহার নিতে ভোলে না। সে তাকে এতটাই ভালোবাসে। এরপরই সেখান থেকে বের হয়ে তারা দেখতে পায় বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করছে, যেন লকডাউন বন্ধ করে তাদের বাড়ি যেতে দেওয়ার একটা বন্দোবস্ত করে দেয়া হয়। দুই বন্ধুও তখন সেই মিছিলে ঢুকে যায়। তবে সেখানে পুলিশ গুলি করতে থাকলে তারা সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। কোনো মতে তারা সেই ট্রাকের কাছে গিয়ে পৌঁছায়। তবে ট্রাকের ভেতর জায়গা পাওয়া যায় না। তাই ড্রাইভার তাদের বলে 1 সপ্তাহ পরে সে আবারও আসবে, তখন তারা যেতে পারবে। শোয়েব বলে ফিরে যাওয়া সম্ভব না, তারা দরকার হয় ছাদে উঠে চলে যাবে। ড্রাইভার তখন তাতে রাজি হয়ে যায়। পথে একটা পরিবারকে নামিয়ে দেয়া হয়, কারণ ভদ্রমহিলা বেশ কাশছিল। সবার ধারণা হয় তারা করোনায় আক্রান্ত, আর একটা বাচ্চা নিয়ে তারা তখন বিপদে পড়ে যায়। এটা দেখে খারাপ লাগলেও তাদের কারোরই করার কিছু ছিল না। যেতে যেতে শোয়েব জিজ্ঞেস করে চান্দান কি এখানে ফিরে আসবে। চান্দান বলে সে ঠিক করেছে সে তার পড়াশোনা শেষ করবে, আর শোয়েব বলে সে তার লোন পরিশোধ করা হলে দুবাই চলে যাবে। এভাবে সারা দিন তারা গল্প করে। তবে সন্ধ্যার পর থেকেই দেখা যায় চান্দান অসুস্থ হয়ে যায়। সে বলে তার ভীষণ শীত করছে, গায়ে অনেক জ্বরও আসে তার। শোয়েব তখন তাকে নিয়ে যায় নিচে বসার জন্য। ড্রাইভারকে বলে তাদের উপরে মাথা ঘোরাচ্ছে, তাই তারা একটু নিচে বসতে চায়। ড্রাইভার তখন বলে ঠিক আছে, বাকিদের সমস্যা না থাকলে তারা বসতে পারে। প্রথমে ভালো মতো সময় কাটতে থাকে তাদের। তবে চান্দান একটা সময় ভীষণ কাশতে শুরু করে। সবাই তখন তাদের উপর খুব রেগে যায় আর সেখান থেকে নেমে যেতে বলে। আসলে সবারই তখন নিজেদের জীবন নিয়ে ভয় ছিল। সবার এটা ধারণা হয়েছিল যে চান্দানও নিশ্চয়ই করোনায় আক্রান্ত, আর তার কাশির মাধ্যমে তারাও আক্রান্ত হয়ে যেতে পারে। তাই তারা তাদেরকে নেমে যেতে বলে। শোয়েব তখন তাদেরকে বোঝাতে চায় যে তারা ছাদে বসেছিল, তাই বাতাসে ঠান্ডা লেগে গেছে, এখানে করোনার কোনো ব্যাপার নেই। কিন্তু এই কথা কেউ বিশ্বাস করে না। ড্রাইভারও তাদের নেমে যেতে বলে। শোয়েব বলে তারা যাওয়ার জন্য তো টাকা দিয়েছিল, তাই তারা যাবেই। ড্রাইভার তখন ঝামেলা এড়াতে টাকা ফিরিয়ে দেয় তাদের। শোয়েব বলে তারা এখন কি করবে, কিভাবে যাবে বাড়িতে। তাদের গ্রাম 400 কিলোমিটার দূরে। কিন্তু ড্রাইভার তাদের কোনো কথাই শোনে না, তাদের ফেলে চলে যায়। তাদের বাড়ি যাওয়ার শেষ আশাটাও শেষ হয়ে যায়। চান্দান তখন পথের ধারে বসেছিল, তার চলাফেরা করার শক্তিও নেই। সে তখন তার সোয়েটার খুলে ফেলে। তার কিছুক্ষণ গরম লাগছে, আবার কিছুক্ষণ ঠান্ডা লাগছে। কিছুতেই তার শরীর স্থির হচ্ছে না। শোয়েব তখন তাকে ওঠায় আর দুজন মিলে হাঁটতে শুরু করে। তবে চান্দান দুর্বলতার জন্য হাঁটতে পারছিল না। হঠাৎ করেই সে বমি করতে থাকে। শোয়েব তখন তাকে পানি খেতে দেয় আর তাকে সামলানোর চেষ্টা করে। তখন তারা আবারও হাঁটতে শুরু করে। যদিও চান্দান হাঁটতে পারছিল না, তবে তাদের আর কোনো উপায় নেই, ফিরতে হলে তো হাঁটতেই হবে। পথে কোনো যানবাহনই তারা পায় না, চারিদিকে ধুধু শূন্যতা। হাঁটতে হাঁটতে একটা সময় তারা একটা বাড়িতে গিয়ে থামে। সেই বাড়ির টিউবওয়েল থেকে পানি খেতে গেলে তাদের পাথর মেরে তাড়িয়ে দেয় বাড়ির লোকেরা। তারা বলে তারা শুধু পানি খাবে, কিন্তু লোকগুলো শোনে না। বদ্ধ পরিস্থিতি সবাইকে হিংস্র করে তুলেছে। সে সময় একজন মহিলা দয়া করে তার মুখ ঢেকে এসে কিছুটা পানি দিয়ে যায়। পানি খাবার পর চান্দান উল্টো পাল্টা বকতে শুরু করে। সে তার মাকে ডাকতে থাকে, মাকে ডেকে বলে ওষুধ খাইয়ে দিতে। শোয়েব তখন ডাক্তারের কাছে ফোন করে আর তার ব্যাপারে খুলে বলে। ডাক্তার সব শুনে বলে খুব সম্ভবত তার হিট স্ট্রোক হয়েছে, তাকে দ্রুত আশেপাশের কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার জোর দিয়ে বলে দেরি করা চলবে না। শোয়েব তখন চান্দানের বাড়িতে ফোন করে সবকিছু বলে। চান্দানের পরিবার বেশ চমকে যায়। চান্দানের মা তখন ছেলের ফেরার অপেক্ষায় থাকে। শোয়েব তখন বন্ধুকে কাঁধে নিয়ে তপ্ত মাঠের উপর দিয়ে হাঁটতে থাকে। একসময় চান্দান নিচে পড়ে যায় আর তার বোনকে ডাকতে থাকে।
তার মাকেও ডাকে। শোয়েব বারবার তাকে ডাকে আর তাকে হুঁশে ফিরে আসতে বলে, তবে চান্দান যেন কিছু বুঝতেই পারছে না, তার চোখও উল্টে যায়। শোয়েব তখন বন্ধুকে বলে সে যেন চোখ খোলে, তার বাড়ির পথেই আছে সে। চান্দান বলে সে জানে সে আর বাড়ি ফিরতে পারবে না, সে তো হাঁটতেই পারছে না। শোয়েব বলে তাকে যে হাঁটতেই হবে, বাড়ি আর বেশি দূরে নেই, বাড়িতে সবাই তার জন্য অপেক্ষা করে আছে। শোয়েব তাকে পিঠে তুলে নেয় আর হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরই সে পিঠ থেকে পড়ে যায়, তার চোখ বন্ধ। শোয়েব তাকে বারবার ডাকতে থাকে, সে বলতে থাকে তারা তাদের গ্রামের খুব কাছাকাছি চলে এসেছে, এই তো এখানেই তারা আড্ডা দেয়। চান্দানের বাড়ির দরজাও দেখা যাচ্ছে, যেখানে তার মা বাবা বোন সবাই আছে। সবকিছু বলার পরও তার আর জ্ঞান ফেরে না। শোয়েব তখন তার ব্যাগ থেকে একটা বল বের করে চান্দানের হাতে দেয় আর বলে তারা এখন ক্রিকেট খেলবে, সে দ্রুত উঠে পড়ুক। তবে এই সব কিছু যেন চান্দানের কানেই পৌঁছায় না, এই সব কিছু থেকে অনেক দূরে চলে গেছে সে। শোয়েব এসব বুঝতে পেরে চান্দানকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপরই অ্যাম্বুলেন্স আসে, পুলিশ আসে, তাদের দুজনেরই কোভিড পরীক্ষা করা হয়। এরপর চান্দানের ময়না তদন্ত করা হয়। সবকিছুর রিপোর্ট নিয়ে পুলিশ শোয়েবকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আর এবার তারা অবশেষে গ্রামে যাওয়ার জন্য গাড়ি পায়। বন্ধুকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় সে। পুলিশ সব কাগজ হাতে রাখতে বলে, যেন পুলিশ ধরলে তারা দেখাতে পারে। কাগজগুলোর মধ্যে তখন শোয়েব নিজের নাম আর চান্দানের নাম দেখে। এই নামগুলোর জন্যই হয়তো আজ তাদের এই দুর্দশা হয়েছে। তারা অন্য কোনো ধর্মের কিংবা অন্য কোনো জাতের হতো, তাহলে হয়তো চান্দানের এমন মৃত্যু হতো না। নিজের নাম পড়ে কাঁদতে থাকে সে। সুধাও একসময় চান্দানের খবর জানতে পারে, আর তখন সে বুক ফেটে কান্না করতে থাকে। এমনটা তো কথা ছিল না, কথা ছিল তারা দুজন একসাথে মাটি থেকে উঠে চেয়ারে বসবে। তবে চান্দান তাকে ছেড়ে অনেক উপরে উঠে চলে গেল। একসময় লাশ নিয়ে চলে আসে শোয়েব। সে চান্দানের মাকে ডাকে, তবে তার মা যেন নিজের মধ্যে নেই, স্তব্ধ হয়ে আছে। শোয়েব তখন একজোড়া জুতো দেয় তার হাতে। তার মা সবসময় খালি পায়ে কাজ করত, তাই চান্দান তার মায়ের জন্য জুতো কিনেছিল। জুতো জোড়া হাতে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে চান্দানের মা। তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে শোয়েব। তবে আমাদের আর জানা হয় না যে চান্দানের আসলেও করোনা হয়েছিল কিনা। তবে তার সিমটম আর সবকিছু দেখে বোঝা যায় যে হয়তো তার করোনাতেই মৃত্যু হয়েছে। যাক, এরপরই অনেকগুলো দিন কেটে যায়। চান্দানের বাড়ির কাজ আজ সম্পূর্ণ হয়েছে। আজ তাদের গৃহপ্রবেশ। শোয়েব সেখানেই ব্যস্ত ছিল। হঠাৎই একটা পুলিশ আসে সেখানে। চান্দানের নামে পুলিশ রিক্রুটমেন্টের চিঠি এসেছে। তারা অনেকদিন ধরে ফোনে না পেয়ে চলে এসেছে এখানে। চান্দান পুলিশে যোগ দিতে পারে যে কোনো সময়, এই কথাটাই তাদেরকে জানাতে এসেছিল সে। এই চিঠি হাতে নিয়ে কি করবে শোয়েব কিছুই বুঝতে পারে না। চান্দানের স্বপ্ন পূরণ হলো, তাও তার মারা যাওয়ার পর। এরপর দেখা যায় শোয়েব কলেজে ভর্তি হয়। তার বন্ধুর ইচ্ছে ছিল সে গ্র্যাজুয়েট হবে, তাই সে এখন ঠিক করে যে সে একাই তার বন্ধুর ইচ্ছে পূরণ করবে। সারাদিন সে পড়াশোনা করে দিন শেষে একা একা বসে তার বন্ধুর কথাই ভাবতে থাকে। এক করোনা তাদের জীবনকে কিভাবে পাল্টে দিয়েছে সেটাই সে ভেবে যায়। তবে জীবন তো কারো জন্যই থেমে থাকে না। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।